ওম শান্তি। আমরা আমাদের লৌকিক বা শারীরিক পিতার থেকে স্নেহ, ভালোবাসা, সুখ, শান্তি, ধন, সম্পদ যা কিছু প্রাপ্ত করি তার সবটাই কিন্তু এক জন্মের। তিনি তার সামর্থ্য মতো আমাদের খুশি করার বা খুশি রাখার চেষ্টা করেন। ঠিক তেমনি আমাদের আত্মিক পিতার কাছ থেকেও অনেক অবিনাশী ভাণ্ডার আমাদের প্রাপ্ত হয়। স্বয়ং পরমাত্মা পিতা বলেছেন, আমার মিষ্টি বাচ্চারা, তোমরা সর্বদা এমন নেশাতে থাকো যে বাবার সকল অবিনাশী ভাণ্ডার আমার জন্মসিদ্ধ অধিকার। তোমরা যত পারো বাবার অবিনাশী ভাণ্ডারে নিজেকে পরিপূর্ণ করো। তোমাদের আত্মিক পিতা তোমাদের কাউকে কম বা কাউকে বেশি দেন না। যারা নেবে তাদের ওপর নির্ভর করছে যে তারা কতটা নেবে। তোমাদের বাবার থেকে তোমাদের কি কি প্রাপ্তি হয়? তোমাদের বাবা তোমাদের জন্য যে অবিনাশী ভাণ্ডার দিয়েছেন তার মধ্যে সর্বাপেক্ষা প্রথম ভাণ্ডার হলো জ্ঞানের ভাণ্ডার, যার দ্বারা তোমরা দুঃখ, অশান্তি হতে চিরতরে মুক্ত হয়ে যাও। তোমরা ব্যর্থ সংকল্প, নেগেটিভ সংকল্প, খারাপ কর্মের থেকেও মুক্ত হয়ে যাও। যদিও বা কখনো তোমাদের মধ্যে ব্যর্থ সংকল্প বা খারাপ সংকল্প চলতে থাকে, তাহলে জ্ঞানের শক্তির দ্বারা তোমরা বিজয়ী হতে পারো। দ্বিতীয় ভাণ্ডার হলো স্মরণ ও যোগের ভাণ্ডার। স্মরণ আর যোগের দ্বারা তোমাদের শক্তির প্রাপ্তি হয়, যার দ্বারা তোমরা সকল সমস্যা আর সকল বাধাকে সহজেই পার করতে পারো। তৃতীয় ভাণ্ডার হলো ধারণার ভাণ্ডার, যার দ্বারা তোমাদের সর্বগুণের প্রাপ্তি হয়, যেমন দেবতারা সর্বগুণের অধিকারী ছিলেন। বাস্তবে তোমরাই নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হও। আর চতুর্থ ভাণ্ডার হলো সেবার ভাণ্ডার। সেবার দ্বারা তোমাদের আশীর্বাদ আর খুশির প্রাপ্তি হয়। বাবার ভাণ্ডার দ্বারা প্রাপ্ত জ্ঞান, গুণ, সুখ, শান্তি, সফলতা, পবিত্রতা, শক্তি, আশীর্বাদ এসবই অবিনাশী এবং অসীম। এগুলির প্রাপ্তি কেবল এক জন্মের জন্য নয়, কয়েক জন্মের জন্য। আসুন না আমরা আমাদের আত্মিক পিতার অবিনাশী ভাণ্ডার থেকে আমাদের জন্মসিদ্ধ অধিকার বুঝে নিই। বর্তমান সময়ে একটু লক্ষ্য করলে দেখা যায়, মাতা পিতার সম্পত্তি পাওয়ার জন্য ঝগড়াঝাঁটি, মারামারি পর্যন্ত করতে হচ্ছে, যদিও বা সেই সম্পত্তি ক্ষণিকের জন্য। এই বিনাশী আর সীমিত সম্পত্তির প্রাপ্তির জন্য এরূপ আচরণের একটাই কারণ, সেটা হলো আত্মিক পিতাকে না জানা। আত্মিক পিতাকে না জানার কারণে তার অবিনাশী আর অসীম ভাণ্ডারের কথাও জানতে পারা যায় না। তাই তো আমরা ক্ষণিকের সুখের জন্য লড়াই করছি, যেখানে আমাদের সামনে আনলিমিটেড ধন সম্পত্তি রয়েছে। বাবা আমাদের খুশির জন্য সব দিয়ে রেখেছেন, শুধু নিতে হবে। যার যত দরকার নাও। বাবার এই ধন সম্পত্তিতে আমাদের জন্মসিদ্ধ অধিকার রয়েছে। এর জন্য আমাদের ঝগড়া মারামারির কোনো দরকার নেই। একজন নিলে আর একজনের কম পড়বে না, বরং একজন আর একজনকে দিলে আরও বৃদ্ধি পাবে। আসুন আমরা সকল আত্মিক ভাই বোনেরা আত্মিক পিতার ছত্রছায়ায় তার স্নেহ, ভালোবাসা অনুভব করি, পরমাত্মা ভালোবাসা অনুভব করি। আর কতদিন বোকার মতন ক্ষণিকের সুখের জন্য লড়াই ঝগড়া করব? এতদিন তো আমরা অন্ধকারে ছিলাম,
এখন পরমাত্মা পিতা তো আলোর পথ দেখাতে এসেছেন। এখন আর যুদ্ধ নয়, এবার থেকে আমরা সবাই একসাথে মিলে মিশে সুখে শান্তিতে পিতার ছত্রছায়ায় বাস করব, বাবার সুপুত্র হয়ে। ওম শান্তি। আমার সকল আত্মিক ভাই বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।